যারা ইসলাম গ্রহণ করবে তারা মুসলিম। মুসলিম যারা হবে তারা কি স্বাধীন না আল্লাহর অধীন? মুসলিম মানেই হলো আত্মসমর্পণকারী, যারা তাদের জান এবং মালের পরিপূর্ণ একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহকে মেনে নিবে, আল্লাহকে একমাত্র রব হিসেবে গ্রহণ করবে। তারা তাদের জানের, তারা তাদের মালের এক মুহূর্ত, এক বিন্দুর মালিক নিজেরা দাবি করবে না, দুনিয়ার কাউকে এক মুহূর্তের এক বিন্দুর মালিক মানবে না, একমাত্র আল্লাহকেই তাদের গোটা জীবনের সমস্ত সম্পদের মালিক মানবে। তারাই হলো কি মুসলিম। পরিপূর্ণভাবে তাদের যা আছে সব কিছুর উপরে অধিকারটা দিয়ে দিছে কার? আল্লাহ। এখন আল্লাহ যদি বলেন দাঁড়াও, তারা দাঁড়াবে। আল্লাহ যদি বলেন বসো, বসবে। ডাইনে তাকাও, ডাইনে তাকাবে। বামে তাকাও, বামে তাকাও। আল্লাহ যা করতে বলছে তারা তাই করবে, করতে বাধ্য। আল্লাহ যা করতে নিষেধ করছে তা তারা করবে না, তা না করতেই তারা কি বাধ্য। বুঝতে পারছেন কিনা? এখন এই মুসলিমরা তারা তাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর আইন অনুযায়ী কি করবে? জীবন যাপন করবে। এই যে জীবন যাপনটা করবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিচালনা করবে, এই পরিচালনা করার জন্য যে নিয়ম নীতি ব্যবস্থাপনা, তাকেই বলা হয় ইসলাম। কি বলা হয়? ইসলাম। তাহলে ইসলাম গ্রহণকারী মুসলিম। মুসলিম স্বাধীন না, অন্য কারো অধীন না, একমাত্র কার অধীন? আল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এই 200 কোটি মানুষকেই মুসলিম হওয়ার জন্য, ইসলাম অনুযায়ী জীবন গঠন করার জন্য ইসলাম নাজিল করছেন। আল্লাহ তো শুধু এই 200 কোটি মুসলিমেরই মালিক না, গোটা সৃষ্টি জগতের মালিক। যত মানুষ আছে সমস্ত মানুষেরই তো কি মালিক। আল্লাহ তো চান পৃথিবীর সকল মানুষ তাদের গোটা জীবনটাকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দিয়ে গঠন করুক, পরিচালনা করুক। মানুষের পরিবারগুলো আল কোরআন দিয়ে পরিচালিত হোক। মানুষের সমাজ, মানুষের রাষ্ট্র, মানুষের অফিস আদালত, ব্যবসা বাণিজ্য, রাস্তাঘাট, প্রত্যেকটা ক্ষেত্র পরিচালিত হোক আল্লাহর বিধান দিয়ে। এটা কে চান? আল্লাহ চান। আল্লাহ নিজেই বলতেছেন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কি বলতেছেন? যে আমি এই কোরআনুল কারীমকে নাজিল করেছি মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য। কোনটা সঠিক, কোনটা বেঠিক? গোমরা হইলো বেঠিক, আর হেদায়েত হইলো কি সঠিক। মানুষ যেন সত্যিকারের মানুষ হতে পারে, মানুষ যেন পরিবারে, সমাজে, রাষ্ট্রে অধিকার পায়, নিরাপত্তা পায়, সুশাসন পায়, কল্যাণ পায়, শান্তিতে বসবাস করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম প্রদান করছেন। আল কোরআনকে বিশ্ববাসীর জন্য একমাত্র সংবিধান হিসেবে নাজিল করছেন। ভালো করে বুঝতে হবে, একজন মানুষ কোন ধর্মের এটা বড় কথা নয়। অপরাধী সাব্যস্ত হয় তাহলে আল কোরআন দিয়ে তাকে সাজা দিতে হবে। একজন মানুষ কোন ধর্মের, কোন দলের সেটা বড় কথা নয়। তার কোনো অধিকার থাকে, তার অধিকারটা তার কাছে পৌঁছে দিতে হবে আল কোরআন দিয়ে। তাহলে এই আল কোরআন গোটা মানব জাতির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবনকে পরিচালনা করার জন্য। তাহলে পরিবার পরিচালনার জন্য না, সমাজ পরিচালনার জন্য না, রাষ্ট্র পরিচালনার জন্য অবশ্যই। পরিবারের জন্যই কোরআন, সমাজের জন্যই কি কোরআন, রাষ্ট্রের জন্যই কোরআন। কোরআন হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক সহ পৃথিবীর সকল মানুষের কল্যাণের জন্য। তাহলে কোরআন, ইসলাম এটা পৃথিবীর সকল মানুষের জন্য আল্লাহ দিচ্ছেন। কিন্তু যারা
ইসলাম গ্রহণ করবে না। ইসলাম গ্রহণ করবে না কারা? যারা তাদের জীবনের একমাত্র মালিক আল্লাহকে মানবে না, যারা তাদের সমস্ত সম্পদের একমাত্র মালিক আল্লাহকে মানবে না। এর মানে কি? যারা জীবনের কিছু ক্ষেত্রে আল্লাহকে মালিক মানে, কিন্তু আবার কিছু জায়গায় আল্লাহকে মালিক মানে না, এই জায়গায় নিজেই মালিক হয়ে যায়। কিছু সম্পদের মালিক আল্লাহকে মানে না, নিজেই হয়ে যায়। অথবা জীবনের কিছু ক্ষেত্রের মালিক অন্য কোনো মানুষকে মানে, যে কারণে কি হয়, যেই জায়গাগুলোতে আল্লাহকে মালিক মানে ওই জায়গাগুলোতে আল্লাহর বিধান, ইসলাম, কোরআনের বিধান মেনে চলে। আর যেই জায়গাতে, যেই ক্ষেত্রে আল্লাহকে মালিক মানে না, ওই জায়গায় ইসলাম মানে না, আল্লাহর বিধানও মানে না। ওই জায়গায় যদি নিজে মালিক হয়ে যায়, তাহলে নিজের খেয়াল খুশি অনুযায়ী নিজের ইচ্ছা যেভাবে মনে চায় সেভাবেই সে করে। অথবা মানুষকে মালিক মানলে মানুষের বিধান অনুযায়ী কি করে, ওই কাজগুলো করে। যেমন মুসলমানরা দাড়িতে, টুপিতে, নামাজে, রোজায়, হজ, জাকাতে, আতর দেওয়ায়, সালাম কালামে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কুরবানি দেওয়া, মসজিদ, মাদ্রাসা, মক্তব বানানো, ওয়াজ মাহফিলে, এই জায়গাগুলোতে আল্লাহকে মালিক মানে। এই জন্য আল্লাহর বিধানগুলো পালন করার চেষ্টা করে। ধরেন সালাত, জীবনে যদি কেউ এক ওয়াক্ত করে, সে আল্লাহর রসুলের অনুকরণে করার চেষ্টা করে। কিন্তু আবার ব্যবসা করতে যায়, পরিবার চালাইতে যায়, সমাজ চালাইতে যায়, রাষ্ট্র চালাইতে যায়, বিচার করতে যায়, ক্ষমতায় যাইতে যায় বা ক্ষমতায় যাওয়ার পরে দায়িত্ব পালন করতে যায়, এই জায়গাগুলোতে আল্লাহকে মালিক না মানার কারণে, এই জায়গাগুলোতে আল্লাহর কি বিধান আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এই কাজগুলো করছেন, এদিকে আর তাকায় না, এদিকে যায় না। তখন নিজের মনে যেভাবে চায় সেভাবে করে। আর যদি জনগণকে মালিক মানে, তাহলে জনগণের ভোটে নির্বাচিত এমপিরা সংসদে বসে যে আইন বানায়, সেই বানানো আইন দিয়া সমাজ, ব্যবসা বাণিজ্য, পরিবার বিচার আচার করে। তাহলে আল্লাহ ইসলাম দিলেন গোটা মানব জাতির দুনিয়া এবং আখেরাতে কল্যাণের জন্য একমাত্র ব্যবস্থা হিসেবে। আল কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল সমস্যার সমাধানের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য, জাহান্নাম থেকে বেঁচে জান্নাত লাভের জন্য একমাত্র সংবিধান হিসেবে নাযিল করছে। তাহলে পৃথিবীর সকল মানুষ ইসলাম গ্রহণ করবে, পৃথিবীর সকল মানুষ আল কোরআনকে সংবিধান মানবে, আল কোরআনের বিধান অনুযায়ী ইসলামের আলোকে গোটা জীবনকে তারা গঠন করবে, পরিচালনা করবে। আল্লাহ খুশি হবেন, তারা সত্যিকারের মানুষ হবে, শাসক শ্রেণী স্বৈরাচার হবে না, লুটপাটকারী হবে না, দুর্নীতিবাজ হবে না, তারা মানুষের সেবক হবে, খাদেম হবে, তারা আমানতদার হবে। মানুষের অধিকারটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা নিজেদের জীবনকে উৎসর্গ করবে। আর সাধারণ মানুষ, তারা তাদের অধিকারের জন্য সংগ্রাম করা লাগবে না, আন্দোলন করা লাগবে না, জ্বালাও পোড়াও করা লাগবে না, ভাঙচুর করা লাগবে না, জীবন দেওয়া লাগবে না, জেল খাটা লাগবে না। তারা তাদের ন্যায্য অধিকার চাওয়ার আগেই তারা এটা লাভ করবে, তাদের অধিকারটা তারা পাবে। সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। সকল ধর্মের লোকেরা, সকল দলের লোকেরা এই ইসলাম যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়, সমাজে প্রতিষ্ঠিত হয়, কল্যাণটা পাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করে দেখার জন্য একটু স্বাধীনতা দিয়েছেন। মানুষ চাইলে তাদের জানের মালিক, মালের মালিক একমাত্র আল্লাহকে মেনে, একমাত্র আল্লাহর বিধান দিয়ে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পরিবার, সমাজ, রাষ্ট্র, জীবন গঠন করছেন, পরিচালনা করছেন, সেভাবে করে তারা আল্লাহকে রাজি খুশি করতে পারে, তারা পরীক্ষায় পাশ করতে পারে, দুনিয়ায় সফলতা, কল্যাণ, শান্তি, নিরাপত্তা, অধিকার পেতে পারে এবং আখেরাতে জান্নাতে যেতে পারে নিশ্চিত। আবার তারা চাইলে তাদের জানের এবং তাদের মালের মালিক আল্লাহকেও মানবে, পাশাপাশি আবার আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহকে, মানুষকে, নিজেকে বা অন্য কাউকেও কি করবে, মালিক মানবে। যখন মানুষ কিছু ক্ষেত্রে আল্লাহকে মালিক মানে আর কিছু ক্ষেত্রে না মানে,
উদাহরণস্বরূপ একজন ব্যক্তি জীবনের 99 জায়গায় আল্লাহকে মালিক মানে, এক ভাগ জীবনের মালিক যদি কেউ আল্লাহকে না মানে, কোরআনের ভাষায়, ইসলামের ভাষায় তাকে বলা হয় কাফের। কি বলা হয়? অস্বীকারী, অমান্যকারী। যে মালিক সে তাকে মালিক মানে না, এটাকে কি বলা হয়? কাফের। তাহলে সমাজ এবং রাষ্ট্রে আজকে জাতির মানুষ আল্লাহকে মালিক না মানার কারণেই সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে আইসা কি করতেছে? মানুষের বানানো আইন বিধানগুলো মানতেছে। আমাদের রাষ্ট্রে গণতন্ত্রের নামকরণ কইরা ইসলামের বিপরীত মানুষের বানানো একটা ব্যবস্থা, একটা সংবিধান, একটা ফর্মুলা তারা গ্রহণ করছে। যেই ফর্মুলায় বলতেছে সমাজ এবং রাষ্ট্রের মালিক আল্লাহ না, সমাজ এবং রাষ্ট্রের মালিক হলো কে? জনগণ। তাহলে আল্লাহকে যে বাদ দেওয়া হইলো এটা হলো কুফরি, আর আল্লাহর জায়গায় বসানো হইলো কাকে? মানুষকে। এটা হলো শিরক। যার কারণে সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর আইন চলবে না, আল্লাহর আইন মানুষ পালন করবে না। সমাজ এবং রাষ্ট্রে চলবে কার আইন? এমপিদের, মানুষের বানানো আইন। সুদ এটা কি আল্লাহর আইন? জিনা কি আল্লাহর আইন? মদ কি 24 বছরের উপরে খাইতে পারবে, এটা কি আল্লাহর আইন? এইভাবে বহু আইন আছে যেগুলো আল্লাহর আইন না। তাহলে আল্লাহর আইন চলবে না, মানুষের আইন চলবে। মানুষ আল্লাহর আইন পালন করবে না, মানুষের আইন পালন করবে। এখানে আল্লাহর ইবাদত নাই, মানুষের ইবাদত প্রতিষ্ঠা করা হয়েছে। তাহলে এখানে আল্লাহর ইবাদতে কুফর এবং শিরিক প্রতিষ্ঠা করা হয়েছে। যে কারণে এমন নেতাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করা হয়েছে, যদিও দাড়ি আছে, টুপি আছে, মুসলিম পরিচয় দেয়, যদিও তারা অনেক ধর্মীয় ফ্যামিলি, অনেক জানাশোনা ব্যক্তি, যারা নেতা হইতেছে তারা আল্লাহর বিধান দিয়ে নেতা হয় নাই, আল্লাহকে মালিক মেনে নেতা হয় নাই। তারা মানুষকে মালিক মেনে মানুষের বিধান দিয়ে নেতা হইয়া রসুলের অনুসরণ অনুকরণে না যাইয়া তারা আবু জাহেল, ফেরাউন, নমরুদের অনুসরণ অনুকরণে গেছে। তাহলে যারা মানুষের আইনের নেতা, এই নেতাদের আনুগত্য করলো, তারা আল্লাহর রসুলের আনুগত্য বাদ দিল না, এটা কুফরি। আর আবু জাহেলের আনুগত্য করা কি? শিরক। তাহলে আজকে বাংলাদেশ সহ সারা বিশ্বেই গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, বিভিন্ন মানব রচিত ব্যবস্থার মাধ্যমে মানুষ তাদের স্বাধীন জীবনে পরিবার, সমাজ এবং রাষ্ট্র গঠন এবং পরিচালনা করতে যাইয়া আল্লাহকে মালিক না মানার কারণেই মানুষকে মালিক মানছে। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, ইসলামের আনুগত্য না স্বীকার করার কারণেই জাহিলিয়াতের আনুগত্য স্বীকার করছে। আল কোরআনের আনুগত্য না স্বীকার করার কারণেই গণতন্ত্র, রাজতন্ত্রের ভিত্তিতে রচিত মানব রচিত সংবিধানের কি করছে? আনুগত্য স্বীকার করছে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শর্তহীন আনুগত্য স্বীকার না করার কারণে মানুষের আইন দিয়ে যারা নেতা হয়, দুর্নীতিবাজ, লুটপাটকারী, চরিত্রহীন, এই ধরনের অবৈধ গজবের নেতাদের নেতৃত্বের আনুগত্য কি করছে? স্বীকার করছে। তাহলে কুফর এবং শিরিক হয়েছে কিনা? তাহলে কুফর এবং শিরিক হলে কি পরীক্ষায় পাস না ফেল? তাহলে পরীক্ষায় ফেল মানে এক নম্বরে আল্লাহ অসন্তুষ্ট, দেখতে মানুষের মতো কিন্তু তাদের স্বভাব চরিত্র হিংস্র, জীবজন্তুর চেয়ে আরো নিকৃষ্ট, জানোয়ার হয়ে গেছে। আর দুনিয়ায় আযাব গজবের দোলাচলে খালি কি করতেছে? ভাসতেছে, অশান্তির মধ্যে কাল কাটাইতেছে। আর এই অবস্থায় মৃত্যুবরণ করলে চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম, জান্নাতে কোনোদিন যেতে পারবে না। তাহলে আমরা কি এর পরিত্রাণ চাই না? পরিত্রাণ হইলো আমাদেরকে গণতন্ত্র সহ সকল প্রকার মানব রচিত ব্যবস্থা ত্যাগ করতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে। মানুষকে মালিক মানা যাবে না, জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহকে মালিক হিসেবে গ্রহণ করতে হবে। আল্লাহ সার্বভৌমত্ব বিধান কর্তৃত্বের একমাত্র মালিক, মানুষ সার্বভৌমত্ব বিধান কর্তৃত্বের মালিক মানি না, মানবো না। আল্লাহকে একমাত্র সার্বভৌমত্ব বিধান কর্তৃত্বের মালিক মানি এবং মানবো। মানুষের বানানো কোন আইন বিধান, সংবিধানের আনুগত্য স্বীকার করি না। আমরা দাসত্ব আইনের আনুগত্য উপাসনা করি, করবো একমাত্র কার? আল্লাহ। এইভাবে আমাদেরকে কি করতে হবে? ইসলাম গ্রহণ করে ইসলামের আনুগত্য স্বীকার করতে হবে। এবং মানুষের আইন দিয়ে নেতা, সরকার যারা আছে, গজবের নেতা, অবৈধ নেতা, তাদের আনুগত্য স্বীকার করি না, করব না। শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ করি, করবো একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আমাদেরকে কুফর এবং শিরিক ত্যাগ করে, তাগুতের বিরুদ্ধে বিদ্রোহ করে, ঈমান গ্রহণ করে, তাওহীদ গ্রহণ করে জাহিলিয়াত থেকে বের হয়ে ইসলামে আসতে হবে। এবং যারা ইসলামে আসলো তারা ঈমানদার মুসলিম, তারা আলাদা থাকবে না। আল্লাহর বিধান হচ্ছে ঐক্যবদ্ধ হবে একজন ঈমানদার নেতার নেতৃত্বে। আলহামদুলিল্লাহ, বর্তমানে ঈমানদার নেতা হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন তিনি হচ্ছেন ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির। এই ঈমানদার নেতা আমিরের আনুগত্যের বায়াত গ্রহণ করে আমরা যদি আল্লাহর বিধান অনুযায়ী রসুলের দেখানো পথে
আমিরের পরিচালনায় জীবন গঠন করি, তাহলে আমরা সত্যিকার ইমানদার সৎকর্মশীল হিসেবে আল্লাহর কাছে কি করতে পারবো? আমরা গ্রহণযোগ্যতা লাভ করতে পারবো। তখন দুনিয়ায় সকল সমস্যা থেকে আমরা মুক্তি পাবো, ইসলামী খিলাফত প্রতিষ্ঠিত হবে, সুশাসন, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠিত হবে, দুনিয়া একটা স্বর্গরাজ্য তৈরি হবে এবং আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে চির সুখের স্থান জান্নাত লাভ করতে পারবো।